এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সো এটা হলো আমার 13 জুনের মিনি ভ্লগ। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে ছিল আমার নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। জানি ভিডিওটা এডিট করে পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ বেশিরভাগ সমস্ত ক্লিপই মার ফোনে ছিল, আমার ফোনে সেরকম কোনো ক্লিপই ছিল না। অ্যান্ড আমরা জাস্ট এখানে ডিসকাস করছিলাম যে ট্রাফিক লাইটের মাত্রা কে এভাবে ধরে নামিয়ে দিয়েছে। অ্যাজ ইউজুয়াল যা হয়, আমার সাথে 9টায় পৌঁছানোর কথা, আর এখন গাড়িতেই বাজে 9:30। যাই হোক, আমাদের প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল দমদম মিউনিসিপ্যাল অডিটোরিয়ামে, যেটা অরহল নামে অনেকে চেনে। যদিও আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 5টা থেকে, কিন্তু এত তাড়াতাড়ি আসার কারণ হলো সেদিনকেই আমাদের স্টেজ রিহার্সালও ছিল। আর এখানে তো আমি ঢুকেই উল্টে যাচ্ছিলাম। আমি তো ভেবেছিলাম রিহার্সাল বুঝি শুরুও হয়ে গেছে, কিন্তু গিয়ে তো দেখলাম সেরকম কেউই আসেনি এখনো পর্যন্ত। যেহেতু অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই জন্য ব্রেকফাস্ট করার তো সময় হয়নি, তাই যতক্ষণ না রিহার্সাল শুরু হচ্ছে ততক্ষণে গাড়িতে বসে কেক, বিস্কিট, চকলেট এসব দিয়ে ব্রেকফাস্টের কাজ সেরে নিয়েছিলাম। অনেস্টলি এত বড় একটা হলে এটা আমার ফার্স্ট কোনো ডান্স পারফরমেন্স, সেই জন্য এত বড় স্টেজ দেখে আমি ভীষণই নার্ভাস ছিলাম। দেন আস্তে আস্তে আমাদের রিহার্সাল শুরু হলো। আমার ফার্স্ট পারফরমেন্স ছিল ভরতনাট্যমের এই ক্লাসিক্যালটা, যেটা নিয়ে সত্যি কথা বলতে আমি একটু বেশিই চাপে ছিলাম, কারণ আমি সবেমাত্রই জয়েন করেছি, আর এই ক্লাসিক্যালটা নামানো আমার জন্য খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল, কাজ এটা পিওর ক্লাসিক্যালের রিহার্সালের পরে আমরা একবার বাঁক সমেত ফোকটারও প্র্যাকটিস করে নিয়েছিলাম, কারণ না হলে পারফরমেন্সের সময় কে যে কাকে লাঠির খোঁচা মেরে দেবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না, সেই জন্য একবার প্র্যাকটিস করে নেওয়াটাই সব থেকে সেফ ছিল। তোমরা জানো আমি খুব ছোটবেলায় ভরতনাট্যম শিখতাম, কিন্তু যখন আমার 5 কি 5.5 বছর বয়স ছিল তখন কিছু কারণবশত আমাকে নাচটা ছেড়ে দিতে হয়েছিল। সত্যি কথা বলতে এরকম ভাবে যে নাচটাকে আবার ফিরে পাবো জীবনে, সেটা সত্যিই আমি ভাবতে পারিনি কোনোদিন। হ্যাঁ, হয়তো তোমাদের মনে হতে পারে যে আমার ভয়েসের তুলনায় ক্লিপগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো সেদিন আমি সারাদিন এত বিজি ছিলাম যে আমি নিজের ফোনে হাত দেওয়ার টাইমটুকুও পাইনি। নেহাতি মা ছিল সেই জন্য, না হলে এই স্টেজ রিহার্সালের ভিডিওটা আমি কোনোদিনই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এই সমস্ত ক্লিপই মাই ক্যাপচার করেছিল, আর আমার ফোন যে কোথায় গড়াগড়ি খাচ্ছিল সেদিন সারাদিন আমার কোনো হুঁশই ছিল না। সো আজকের জন্য এতটাই, বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট পার্টে। ততক্ষণের জন্য বাই বাই।